মর্নিং স্টুডেন্টস, তোমরা যারা এখন ক্লাস 12 স্টুডেন্ট এবং কোনো একটা গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিচ্ছ, তোমরা তোমাদের কেরিয়ারের বিষয়ে ভীষণ প্যাশনেট। আমি জানি ইন ফিউচার যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো, ভালো আর্ন করতে পারো, কোনো ভালো কোম্পানিতে চাকরি পেতে পারো, সেই জন্য নিজের কেরিয়ারের জন্য একটা ভালো গ্র্যাজুয়েশন কোর্সে অ্যাডমিশন নিচ্ছ এবং সিরিয়াস খুব পড়াশোনার পেছনে। আমি জানি তোমরা খুব হার্ড অ্যান্ড ফুল চেষ্টা করবে যাতে কেরিয়ারে ভালো করা যায়, কিন্তু তার সাথে সাথে আমার রিকোয়েস্ট, নিজের শরীরের দিকেও খেয়াল রাখবে। মানে কি, শরীরের যত্ন নেওয়া মানে আমি বলছি রেগুলার একটা এক্সারসাইজ, 1 ঘন্টা, 1 ঘন্টা সারা দিনের মধ্যে প্লিজ 1 ঘন্টা সময় বার করো। যতই বিজি শিডিউল হোক, যতই পড়ার চাপ থাক, ওকে, সবচেয়ে ভালো হয় ঘুম থেকে উঠেই যদি করতে পারো, প্রাতঃ ইত্যাদি করে এই সমস্ত 1 ঘন্টা, জাস্ট 1 ঘন্টা। আর কিছু না করতে পারলে জাস্ট হাঁটো, একটু জোরে জোরে হাঁটো। রাস্তায় হাঁটতে পারো, মাঠে হাঁটতে পারো, বাড়ির উঠোনে হাঁটতে পারো, ছাদ হলে ছাদে হাঁটতে পারো, ঠিক যেমন আমি ছাদে হাঁটছি এখন। 1 ঘন্টা হেঁটে নাও। এইটুকুও যদি করো না, আমি জাস্ট মিনিমাম এটা বলছি, তাহলেও তোমার শরীরের যে ব্লাড সার্কুলেশন সেটা যেমন ভালোভাবে, তেমন তার সাথে সাথে গুড হরমোন সেইটার নিঃসরণ বেড়ে যায়। এবং আমাদের শরীরের মধ্যে যে কর্টিসল হরমোনটা জমা হয়, যেটা কিনা অবশ্যই দরকারি একটা হরমোন, যেটা না থাকলেও মুশকিল, কিন্তু সেটা যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় না, এবং যেটা কিনা নিজেদের অজান্তেই সবসময়তেই হয়তো বেড়ে থাকে, যেটা অ্যাকচুয়ালি কোনো একটা বিশেষ মুহূর্তের জন্যে বাড়ার জন্যই ছিল, যে কর্টিসল হরমোন অ্যাড্রিনালিন হ্রাসের জন্য ছিল। তো সেই জিনিসটা কাইন্ড অফ আমাদের অজান্তে অনেকেরই এই কর্টিসল হরমোন সবসময়তেই বেড়ে থাকে, কারণ একটা টেন্সড পরিবেশ সবসময়, কেরিয়ারের চাপ, সবকিছু মিলেমিশে আজকের দুনিয়া এমনিতেই খুব টেন্সড। তো সেই টেন্সড সিচুয়েশনে তুমি যদি উপলব্ধি নাও করো, তাও তোমার অজান্তেই শরীরের মধ্যে এই কর্টিসল হরমোনের লেভেলটা সবসময় আপ থাকছে, যেটা কিনা ইন ফিউচার, তোমরা এখন ছোট, তোমাদের হয়তো প্রভাবটা কম, কারণ তোমাদের অন্যান্য যে গুড হরমোন সেগুলোর পরিমাণটা খুব ভালো, এখনো গ্রোয়িং তোমরা। তো অবশ্যই তোমরা এখনই তার হয়তো বিশাল কোনো এফেক্ট বুঝতে পারছো না, কিন্তু এই জিনিসটাই না কম্পাউন্ডিং হারে বাড়তে বাড়তে একটা সময় গিয়ে এমন জায়গায় চলে আসবে যখন কিন্তু প্রবলেম হয়ে যায়। সেই জন্য আমি তোমাদের সাজেস্ট করবো যে ঘুম থেকে উঠে হোক বা সারা দিনে যে কোনো 1 ঘন্টা টাইম বার করে ফ্রি এক্সারসাইজ, যে কোনো একটা, একটু জোরে জোরে হাঁটা হোক। জিমে যারা যাচ্ছ তাদের তো আর কিছু বলার নেই, খুব ভালো অভ্যাস, হ্যাবিটে পরিণত করে নাও। বা বাড়িতে ফ্রি হ্যান্ড যদি করো, ওকে, এবং ওয়াকিংটা রাখো। ওয়াকিং মানে যে কোনো একটা কার্ডিও, যদি তোমাদের সাঁতার কাটার সুবিধা থাকে সাঁতার কাটো, যে কোনো একটা কার্ডিও। এবং টোটাল যে এক্সারসাইজের পিরিয়ড সারা দিনের মধ্যে 1 ঘন্টা রাখতেই হবে। এটা যদি করতে পারো না, তাহলে যখন কেরিয়ারে সাকসেস পাবে, আলটিমেটলি যখন আর্ন করার জায়গায় পৌঁছবে এবং আর্ন করবে, মানে কোনো একটা জায়গায় চাকরিও পেয়ে যাবে, তখন দেখবে সেই অভ্যাসটাই থেকে যাবে, যে যাই হয়ে যাক, দুনিয়া এদিক থেকে ওদিক হয়ে যাক, 1 ঘন্টা ব্যায়াম আমাকে করতেই হবে, এরকম একটা মেন্টালিটি চলে আসবে। যেটা কিনা ওই মানে কেরিয়ারে প্রবেশ করার পর এটা আরও দেখা গেছে যে অনেক ব্রাইট স্টুডেন্ট যখন কোনো একটা জায়গায় ভালো জায়গায় চাকরি পেলো, চাকরি পাওয়ার পর সেখানে প্রবেশ করে তার একটাই, তোমরা হয়তো অনেকেই ভাবছো যে একবার একটা চাকরি পেয়ে গেলেই বোধহয় হয়ে গেল, আমার ড্রিম কোম্পানিতে যদি চাকরি পেয়ে যাই, ব্যাস আমার কেরিয়ার সেট, আর কোনো টেনশন নেই। কিন্তু না, বেসিক্যালি তুমি লাইফের যে কোনো সেকশানে যখন যাবে, যে কোনো স্টেজে যাবে, তখনই দেখবে নতুন টেনশন চলে আসছে। টেনশন থাকবেই, টেনশনকে তুমি অ্যাভয়েড করতে পারবে না, কারণ তখন তোমার চাকরি পাওয়ার পরে মনে হবে কীভাবে আমি চাকরি টিকিয়ে রাখবো, কীভাবে আরও উন্নতি করা যায়, এবং তার সাথে সাথে পার্সোনাল লাইফ তোমাদের আরও ক্রিটিক্যাল হবেই, এটা মানতেই হবে। তো সেই যে প্রেসার, সেটা কিন্তু এখন যা আছে তার চেয়ে আরও অনেক বাড়বে। এবং তখন যদি তোমার এই এক্সারসাইজের ব্যাপারটা অভ্যেসের মধ্যে না থাকে, তখন তোমরা ভাবতেই পারবে না যে এই আবার কি এক্সারসাইজ করার জন্য 1 ঘন্টা সময় নষ্ট করব, হতেই পারে না, আর ইচ্ছেও করবে না। এবং সেটাই ইন ফিউচার হয়তো চাকরিতে প্রবেশ করার 4-5 বছরের মধ্যেই অনেকে নানা রকম প্রবলেমের মধ্যে, শারীরিক প্রবলেমের মধ্যে পড়ে যায়, এবং যেটা কিনা ভীষণভাবে
সুদূর প্রসারী হতে পারে। ওকে, তুমি হয়তো ইনকাম করছো প্রচুর, কিন্তু একটা সময় লাইফের একটা সময় এসে দেখলে যে টাকায় ইনকাম করলে কিন্তু আলটিমেটলি শরীরটা খারাপ হয়ে গেল, কোনো দুরারোগ্য ব্যাধি, কোনো দীর্ঘমেয়াদী ব্যাধি শরীরে চলে এলো। এটা কিন্তু গণহারে দেখা দিচ্ছে এখন। আগে এটা খুব রেয়ার কেস ছিল, কিন্তু এখন লাইফস্টাইল যেহেতু এমনিতেই সেডেন্ডারি হয়ে গেছে, মোটামুটি সব কিছুই আমরা বাড়িতে বসে বসেই পেয়ে যাই, প্লাস বাইরেও যদি যেতে হয় সেক্ষেত্রেও গাড়ি ঘোড়ার কোনো অভাব নেই। ওকে, লাইফ অনেক কনভেনিয়েন্ট হয়ে গেছে। আগে লোকের দৈনন্দিন কাজকর্ম করতে গেলেই একটা ভালো ক্যালোরি খরচ হতো। ওকে, তো এখন সেই জিনিসটা আর নেই। শারীরিক পরিশ্রমের ব্যাপারটা কমে গেছে। আর তোমরা পড়াশুনো করছো, তার মানে তোমরা এমনিতেই ইন ফিউচারে যখন কোথাও চাকরি পাবে, সেটাও তোমার ব্রেনের কাজ হবে। তোমাদের কিন্তু গায়ে গতরে খেটে কাজ খুব একটা করতে হবে না। এবং তার ফলে ওই যেটা বললাম যে ব্রেন খুব পরিশ্রম করে চলবে, ব্রেন খুব ওয়ার্কিং থাকবে, কিন্তু শরীর খুব একটা, বাদ বাকি শরীরের যে অঙ্গ প্রত্যঙ্গ সেটাকে আলাদা করে তেমন না খাটলেও চলবে। এবং এটাই কিনা আপাত দৃষ্টিতে একটা ভালো ফেসিলিটি বলে মনে হলেও এটাই ভবিষ্যতে পে অফ করে। কিন্তু এই প্রবলেমটা থেকে তোমরা দূর হতে পারবে যদি রেগুলার 1 ঘন্টার একটা এক্সারসাইজ শিডিউল অ্যাড করো। ওকে, এবং তার সাথে সাথে খাওয়া দাওয়ার যে অভ্যাস, সেটা তো তোমরা জানোই অলরেডি। চেষ্টা করবে যতটা সম্ভব বাড়ির খাওয়ার, বাইরের খাবার যদি খেতেই হয়, যেটা কিনা তোমরা পড়াশোনা করতে কলেজে যাবে, যারা হোস্টেলে থাকবে, বা ইন ফিউচার যদি চাকরি করো সেক্ষেত্রেও বাইরে রাস্তায় খেতেই হবে। ওকে, তো সেক্ষেত্রেও চেষ্টা করবে একটু ক্লিন ফুড খাওয়ার, তেল মশলা জাতীয় জিনিস একটু কম খেয়ে, এগুলো জানোই। যাই হোক, কিন্তু তাও মানে এইগুলো তো করতেই হবে। আমি সেটাই বলছি যে কাজের সূত্রে তুমি সবসময় বাড়ির খাবার পাবে না, তোমাকে বাইরের খাবারের ওপরই ভরসা করতে হবে। কিন্তু সেখানেও যদি ওই 1 ঘন্টার একটা এক্সারসাইজের রেজিমে তোমার লাইফ রুটিনে অ্যাড হয়ে যায়, এবং সেটা যদি তুমি রেগুলার করো, তাহলে এই ব্যাপারগুলো না, নেগেটিভ ব্যাপারগুলো ব্যালেন্সড হয়ে যায়। এবং আজকের যে কোনো কর্পোরেট দুনিয়াতে সাকসেসফুল যে সমস্ত ব্যক্তি আছেন, বা যে কোনো ক্যারিয়ারে যারা সফল ব্যক্তি, তাদের অনেকেই কিন্তু যারা এই হেলথের দিকটা এতটা নজর দেন না বা দেওয়ার সময় পান না, তারা প্রত্যেকেই কিন্তু একটা লাইফের একটা পিরিয়ডের পরে গিয়ে বিভিন্ন এই শারীরিক সমস্যায় ভোগেন। সেই জন্য আমি তোমাদের বলছি, এখন থেকে তোমরা ইয়ং, এখন থেকে যে জিনিসটা রেগুলার করবে সেটাই ইন ফিউচার তোমাদের অভ্যেসে পরিণত হয়ে যাবে। এবং এই রেগুলার 1 ঘন্টার একটা এক্সারসাইজের অভ্যাস, এর চেয়ে ভালো অভ্যাস হতে পারে না। মাথায় রাখবে যে এডুকেশনের মধ্যেই কিন্তু ফিটনেস রয়েছে, মানে হেলথটাও কিন্তু এডুকেশনেরই একটা অঙ্গ। তোমার শরীর যদি সুস্থ না থাকে, তোমার হাত পা যদি ঠিকঠাক না চলে, তোমার হার্ট যদি ভালো না কাজ করে, তোমার লিভার যদি ঠিকঠাক ফাংশন না করে, তোমার ব্রেনও ভালো ফাংশন করবে না। তোমার কাজের দুনিয়া বা তোমার পড়াশুনোর যে লাইফ, সেটাও হ্যাম্পার হবেই, আজ না হলে কাল। শরীর না ভালো থাকলে তুমি কখনোই তোমার বেস্ট সেটা দিতে পারবে না। তো সেইটা দেওয়ার জন্যে, একটা সুঠাম চেহারা করার জন্য আমি বলছি না, সেটা যদি করতে পারো সেটা তো ভীষণ ভালো ব্যাপার, সেটা তো এটা অ্যাড অন বলতে পারো। সেগুলো অ্যাড অন যে দেখতে সুন্দর লাগবে, ভালো রেগুলার যদি মানে একটা ফিটনেস রেজিমে মেনটেন করো, দেখতে সুন্দর লাগবে, একটা অ্যাস্থেটিক ফিগার পাবে, যে কোনো জামা কাপড় পরলেই ভালো লাগবে, এগুলো তো অ্যাড অন। বা জিমে গিয়ে যদি মাসেল টাসেল বাড়াও ওয়ার্কআউট করে, হ্যাঁ, তাহলে তো একটা মাস্কুলার চেহারা হবে, সেগুলো অ্যাড অন। আমি সেটার জন্য বলছি না, আমি তোমাদের যে কেরিয়ার, সেই কেরিয়ারে উন্নতির জন্যেই এই ফিটনেস রিলেটেড বিষয়ে নজর দিতে বলছি। আমরা পড়াশুনোর মাধ্যম দিয়ে কোনো একটা কেরিয়ারে প্রবেশ করে আমরা আর্ন করব। আমাদের মেন কাজটা ব্রেন খাটিয়ে ইনকাম করতে হয়, সোজা কথায়। তো এখানেও কিন্তু ফিটনেসের প্রয়োজন। তার জন্যেই আমি বলছি তোমাদের রেগুলার 1 ঘন্টার একটা এক্সারসাইজ রেজিমে এটা কিন্তু দিনে অ্যাড করো। ওকে, এবং ওই কেরিয়ার নির্বাচন করার ক্ষেত্রে মাথায় রাখবে, এমন কেরিয়ার নির্বাচন করো, তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট, তোমাদের অ্যাকচুয়ালি সামনে অনেক অপরচুনিটিস আছে। তোমরা যেমন একাধারে বিভিন্ন সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ফিল্ডে প্রবেশ করার জন্য যে সমস্ত কোর্স, সেই সমস্ত কোর্সে অ্যাডমিশন নিতে পারো, ঠিক তেমন বিভিন্ন ম্যানেজমেন্ট ওরিয়েন্টেড যে কোর্সগুলো, যে সমস্ত কোর্সে বিভিন্ন বিজনেস অর্গানাইজেশন কী করে রান করাতে হয় সেই রিলেটেড নলেজ দেওয়া হয়, সেখানেও তোমরা এন্ট্রি পেয়ে যাবে। কিন্তু যেখানেই যাও, মাথায় রাখতে হবে একটাই, যে ইন ফিউচার কোন কোন ইন্ডাস্ট্রিগুলো আরও বেশি গ্রোয়িং হবে,
এবং আজকের আমি তোমাদের একটা ইন্ডাস্ট্রির কথা বলবো, ইন ফিউচার আগামী 10 থেকে 12 বছরের মধ্যে মানে সেই ইন্ডাস্ট্রিটা ভীষণভাবে ফ্লারিশ করবে। রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে ইন্ডাস্ট্রি, সেই রিনিউয়েবল এনার্জি রিলেটেড ইন্ডাস্ট্রিগুলো ইন ফিউচার ভীষণভাবে বুম করবে। কারণ মাথায় রাখবে, মানুষের দৈনন্দিন কাজকর্ম, এই যত সভ্যতার যে কর্মকাণ্ড, সব কিছু ঠিকঠাক চলার জন্যে পাওয়ার সোর্স লাগবে, পাওয়ার। ওকে, যে কোনো মেশিন, যে কোনো যানবাহন চলতে গেলে এনার্জি দরকার, নিশ্চয়ই তোমরা জানো, পাওয়ার। ওকে, এবং সেক্ষেত্রে কয়লা বলো, পেট্রোলিয়াম বলো, এগুলো তো আস্তে আস্তে এমনিতেই শেষ হয়ে যাচ্ছে। তার সাথে সাথে এইগুলো কিন্তু এনার্জি হিসেবে এফিসিয়েন্ট নয়। এই কারণে বলছি, তোমরা নিশ্চয়ই জানো যে কোনো একটা, আমরা যে এনার্জিটা চাইছি, আমরা যে কাজটা চাইছি, সেটা পেতে গেলে একটা এনার্জিকে কনভার্ট করতে হয়। ওকে, সেই কনভার্সনের ফলে তুমি পুরো এনার্জিটা কিন্তু কখনোই কাজে লাগাতে পারবে না, কিছুটা এনার্জি নষ্ট হয়ে যায়। তো সেই নষ্ট হয়ে যাওয়ার পরিমাণটা এই সমস্ত এনার্জির ক্ষেত্রে অনেক অনেক বেশি, এবং তার সাথে সাথে প্রচুর সাইড এফেক্ট আছে, প্রচুর পরিবেশের ক্ষতিকারক প্রভাব ফেলে এই সমস্ত খনিজ তেল বা ওই কয়লা থেকে যে পাওয়া যে এনার্জি সোর্স, সেইগুলো পরিবেশকেও ভীষণভাবে দূষিত করে চলেছে। যে কারণে আমাদের কিন্তু এই রিনিউয়েবল এনার্জির দিকে তাকাতে হবে, মানে সোলার প্যানেল বলো বা উইন্ড মিলের মাধ্যমে। এবং এই টাইপের রিনিউয়েবল এনার্জি রিলেটেড যে প্ল্যান্ট বা যে ইন্ডাস্ট্রি, সেইগুলো কিন্তু ইন ফিউচার ফ্লারিশ করবে আগামী 10-12 বছরের মধ্যে। তো তোমরা যদি এই রিলেটেড কোনো পার্টিকুলার কোর্স পাও, বা তোমরা যারা, আমি সাজেস্ট করব তোমরা যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবে, তাদের জন্য কিন্তু এই ইন্ডাস্ট্রিতে প্রবেশ করার ছাড়পত্র একটু হলেও বেশি থাকবে। আর এছাড়াও এই রিনিউয়েবল এনার্জি, পার্টিকুলার এই রিনিউয়েবল এনার্জি রিলেটেড যদি কোনো কোর্স পাও, তাহলে অবশ্যই সেই কোর্স তোমরা নিতে পারো। আগামী 10-12 বছরের মধ্যে প্রচুর ক্যান্ডিডেটের প্রয়োজন পড়বে, যোগ্য ক্যান্ডিডেটের প্রয়োজন পড়বে এই ইন্ডাস্ট্রিতে কাজ করার জন্যে। এবং যে ইন্ডাস্ট্রি যত বেশি গ্রোয়িং হবে না, তখন সেই ইন্ডাস্ট্রির একদম স্টার্টিং ফেজে যারা প্রবেশ করবে, তারাই কিন্তু ম্যাক্সিমাম লাভ তুলে নিয়ে যেতে পারবে। তো এমপ্লয়ীদের ক্ষেত্রেও, ওকে, যারা ইনভেস্টার তাদের ক্ষেত্রেও যেমন ভীষণভাবে লাভজনক হবে, যারা প্রথম এমপ্লয়ি হবেন, প্রথম দিকে থাকবেন, তারাও কিন্তু বেশি লাভটা তুলে নিতে পারবেন স্যালারির মাধ্যমে, এবং প্রচুর জব অপরচুনিটি থাকবে, কম্পিটিশন কম থাকবে। ওকে, তো এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখবে। যাই হোক, যদি এখন তো কাউন্সেলিং চলছে, আর বেশি বড় করছি না ভিডিওটা। তো যদি তোমাদের এই কোর্স রিলেটেড বিষয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। এবং অবশ্যই নিজের শরীরের দিকেও নজর রাখবে, প্রতিদিন 1 ঘন্টা করে এক্সারসাইজ মাস্ট। ওকে, টাটা।